হ্যালো ফ্রেন্ডস, আমি সৌমেন। আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী স্বাস্থ্যওয়ার্ল্ড। বন্ধুরা, শুরু হতে যাচ্ছে নতুন মাস জুলাই। সেই জুলাই মাস উপলক্ষে আপনাদের জন্য আমি এনেছি ফটাফট 2 মিনিটে আপনার রাশিফল। অর্থাৎ 2 মিনিটে ফটাফট করে আপনার জুলাই মাসের রাশিফল আপনি জেনে নিন। প্রথমেই শুরু করছি মেষ রাশি। মাসের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি মঙ্গল মেষ রাশিতেই বসে আছে, অর্থাৎ রাশির অধিপতি রাশিতেই বসে আছে। সুতরাং মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন, আপনাদের এই মাসটা মাথার সমস্যা দেখা দিতে পারে। মাথায় যন্ত্রণা, চোখে যন্ত্রণা, কপাল যন্ত্রণার একটা সম্ভাবনা থাকবে। আপনাদের সাহস বৃদ্ধি পাবে এবং আপনাদের এনার্জি বৃদ্ধি পাবে। একই সাথে আমাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কিন্তু এই মঙ্গল লগ্নে রাশিতেই বসে থাকার ফলে আপনাদের কিন্তু হঠাৎ করে মাথা গরম করে দিতে পারে, এবং এই হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া বা হঠকারিতার জন্য কোনো ঝামেলা ঝঞ্ঝাট, অশান্তি বা সমস্যার মধ্যে পড়ার একটা সম্ভাবনা থাকবে। একই সাথে এই মঙ্গল যেহেতু আমাদের অষ্টমপতি, সেই অষ্টমপতি মঙ্গল রাশিতেই বসে থাকার জন্য, অর্থাৎ মেসেই বসে থাকার জন্য আপনাদের এই মাসে কিন্তু ছোটখাটো ছোটাঘাত, রক্তপাত বা কোনো অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা থাকবে। এবার দেখতে পাচ্ছি যে মিথুন রাশিতে শুক্র বসে থাকার জন্য মেষ রাশি যারা জাতক জাতিকা আছেন, তাদের কিন্তু বিবাহের পক্ষে এই মাসটা শুভ। অর্থাৎ হঠাৎ করে বিবাহের কোনো যোগাযোগ আমাদের জন্য আসতে পারে বা বিবাহের কোনো কথাবার্তা আমাদের শুরু হতে পারে। একই সাথে ছোটখাটো কোনো ভ্রমণের একটা অপরচুনিটি বা সুযোগ আমাদের সামনে আসতে পারে। এবং যারা ব্যবসার সাথে যুক্ত, অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে বা সেলফ এমপ্লয়েড, তাদের কিন্তু কোনো ছোটখাটো কন্ট্যাক্ট বা কোনো ব্যবসার যোগাযোগ বা নতুন ব্যবসার কোনো অপরচুনিটি আমাদের সামনে আসতে পারে। 7 তারিখের পর সাংসারিক পারিবারিক দিক থেকে আপনাদের ভালোই যাবে। অর্থাৎ সাংসারিক পারিবারিক বা মানসিক সুখ শান্তি কিন্তু আপনাদের বজায় থাকবে, সেদিকে কোনো অসুবিধা থাকবে না। তবে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে এই মাসটা কিন্তু আমাদের কেয়ারফুল থাকতে হবে। অর্থাৎ মেষ রাশি লগ্নের যারা মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন, তাদের মা বা মাতৃতুল্য কারো শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা যেতে পারে। সে ব্যাপারে কিন্তু আমাদের কেয়ারফুল থাকতে হবে। 17ই জুলাইয়ের পর, অর্থাৎ 17 তারিখের পর দাম্পত্য সুখ শান্তি বজায় থাকলেও বা সাংসারিক পারিবারিক সুখ শান্তি বজায় থাকলেও প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটা জটিলতা সৃষ্টি হবে। অর্থাৎ যারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত আছেন বা প্রণয়ে আবদ্ধ আছেন, তাদের কিন্তু সেই প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি হতে পারে, একটা বিরহে দেখা দিতে পারে বা কোনো ঝামেলা ঝঞ্ঝাট একটা সৃষ্টি হতে পারে। তবে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। অর্থাৎ সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা দেখা দিতে পারে, টেনশন বা উদ্বিগ্নতা বৃদ্ধি হতে পারে, বা সন্তানের ব্যাপারে যে কোনো কারণে কিন্তু উদ্বিগ্নতা বৃদ্ধি হতে পারে। এবং মুখের কথার ব্যাপারে আমাদের কিন্তু এই মাসে একটু সচেতন থাকার দরকার, বিশেষ করে 17ই জুলাইয়ের পর। অর্থাৎ হট করে কাউকে কিছু বলে দেওয়ার জন্য কোনো ভুল বোঝাবুঝি, ঝামেলা ঝঞ্ঝাট, অশান্তি গন্ডগোলের একটা সম্ভাবনা থাকবে। 17 তারিখের পর অর্থনৈতিক দিক থেকে আমাদের ভালো সময় যাবে। অর্থাৎ মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন, 17 তারিখের পর অর্থনৈতিক দিক থেকে তাদের শুভ। বা এই মাসটা বলা যায় খুব একটা যে অর্থনৈতিক কোনো সমস্যার মধ্যে পড়বেন তা না, অর্থনৈতিক দিক থেকে মাসটা ভালোই যাবে। এবং 17 তারিখের পর আমাদের হট করে কোনো ফাটকা প্রাপ্তি বা অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা থাকবে। সেই লটারি হোক বা হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি বা ফাটকা প্রাপ্তির একটা সম্ভাবনা বা যোগ কিন্তু আমাদের দেখা যাচ্ছে। এবার দেখবো বৃষ রাশি জুলাই মাস কেমন যাবে। আমরা দেখতে পাচ্ছি মাসের শুরুতেই বৃষ রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা কিন্তু ডিস্টারবেন্স দেখা যাচ্ছে। অর্থাৎ সপ্তম পতি মানে দাম্পত্য জীবনের অধিপতি মঙ্গল দ্বাদশে মেষ রাশিতে অবস্থান করার জন্য বৃষ রাশির যারা জাতক জাতিকা আছেন, তাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা সমস্যা বৃদ্ধি, একটা ভুল বোঝাবুঝি বা অশান্তির মতন একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা বৃদ্ধি বা উদ্বেগের একটা কিন্তু কারণ থাকতে পারে। এছাড়া হঠাৎ হঠাৎ করে বিদেশ যাত্রা বা দূরযাত্রার একটা সম্ভাবনা আমাদের সামনে আসতে পারে। এবং কোনো কাজের অপরচুনিটি বা সুযোগ কিন্তু বৃষ রাশি জাতক জাতিকাদের সামনে এই মাসে হাজির হতে পারে। অর্থকরীর দিক থেকেও এই মাসটা আমাদের যথেষ্ট ভালো যাবে। মুখের কথায় অনেক অসাধ্য সাধন আপনারা করতে কিন্তু সক্ষম হবেন এই মাসে। এছাড়া হঠাৎ করে কোনো লটারি প্রাপ্তি, ফাটকা অর্থপ্রাপ্তি বা কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা বা সুযোগ কিন্তু আমাদের সামনে থাকবে। 17 তারিখের পর হঠাৎ করে কোনো শুভ যোগাযোগ বা ভালো যোগাযোগের একটা নির্দেশ বা সম্ভাবনা আমাদের রাশিতে রয়েছে। এছাড়া নিজ বুদ্ধি বলে বা নিজ প্রচেষ্টায় আপনার প্রতিভার বিকাশ ঘটাতে আপনি সক্ষম হবেন এই মাসে। এবং নিজস্ব প্রতিভা বলে, নিজস্ব বুদ্ধি বলে, নিজস্ব প্রচেষ্টায় কোনো ভালো কর্ম করে বা ভালো কাজ করে বা নিজের প্রতিভার বিকাশ ঘটিয়ে একটা ভালো মুন্সিয়ানা বা নজির কিন্তু আপনি রাখতে সক্ষম হবেন এই মাসে। অর্থাৎ অ্যাট এ গ্লান্স যদি বলা যায়, বৃষ রাশি জাতক জাতিকা যারা আছেন, তাদের জন্য জুলাই মাসটা কিন্তু ওভারঅল একটা ভালো ইন্ডিকেশন বা নির্দেশ দিচ্ছে। এবার দেখবো মিথুন রাশির জুলাই মাসের রাশিফল। মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন, তাদের ক্ষেত্রে জুলাই মাস কেমন যাবে। আমরা দেখতে পাচ্ছি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসটি কিন্তু যথেষ্ট ভালো।
অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট শুভ যাবে এবং সাংসারিক, পারিবারিক বা মানসিক সুখ শান্তির দিক থেকেও এই মাসটি কিন্তু যথেষ্ট ভালো যাবে। নিজের প্রতিভার বিকাশ ঘটাতে সক্ষম হবেন এবং বাড়িতে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সমাগমের কিন্তু একটা সম্ভাবনা বা নজির থাকবে। এছাড়া আপনাদের কর্মের জন্য বা পড়াশোনার জন্য বিদেশ যাত্রা বা দূর যাত্রার একটা সম্ভাবনা বা সুযোগ কিন্তু এই মাসে হঠাৎ করে চলে আসতে পারে। 17 তারিখের পর মানে 17 জুলাইয়ের পর ধন সম্পদের দিক থেকে অত্যন্ত ভালো সময়। আপনাদের সেভিংস বৃদ্ধি হতে পারে, অর্থনৈতিক উন্নতি বা অর্থনৈতিক যোগাযোগ বৃদ্ধি হবে। অর্থাৎ সোজা কথায় আমাদের ইনকাম বা সেভিংস সমস্ত দিক থেকে 17 তারিখের পর 17 জুলাইয়ের পর যথেষ্ট একটা ভালো সময় দেখা যাচ্ছে। তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ অতিরিক্ত কর্মব্যস্ততা এবং অতিরিক্ত মানসিক প্রেশার আমাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা বৃদ্ধি করতে পারে। কাজেই অতিরিক্ত মানসিক পরিশ্রম বা শারীরিক পরিশ্রমকে কিন্তু একটু অ্যাভয়েড করা দরকার, বা সে ব্যাপারে নিজের ব্যাপারে কেয়ারফুল একটু আপনাকে থাকতে হতে পারে। 17 তারিখের পর কোনো শুভ কাজে আপনাদের অর্থ ব্যয়ের একটা সম্ভাবনা থাকবে, অথবা কোনো ভালো কোনো ইনভেস্টমেন্টের একটা কিন্তু সম্ভাবনা থাকছে। অর্থাৎ আইদার কোনো শুভ কাজে আপনাদের অর্থ ব্যয়, অথবা কোনো একটা ভালো স্কিমে বা পলিসিতে আপনাদের কিন্তু ইনভেস্টমেন্ট করার একটা সম্ভাবনা বা সুযোগ এনে দিয়েছে। 20 তারিখের পর মানে 20 জুলাইয়ের পর এই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা স্থান পরিবর্তন বা বাড়ি থেকে দূরে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে যে কারণেই স্থান পরিবর্তন হোক না কেন বা বাড়ি থেকে দূরে যাওয়ার সুযোগ আসুক না কেন, সেটা কিন্তু আপনার পক্ষে ভালোই হবে। অর্থাৎ এই জুলাই মাস 2024 মিথুন রাশি যারা জাতক জাতিকা আছেন তাদের পক্ষে কিন্তু যথেষ্ট শুভ বা ভালো যাওয়ারই কিন্তু নির্দেশ পাওয়া যাচ্ছে। তাহলে বন্ধুরা, এই ছিল আমার 2 মিনিটে মাস ফল বা জুলাই মাসের রাশি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। যদি আমার এই আলোচনা বা ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়।